আসসালামু আলাইকুম। ফরেক্স মার্কেটে অনেকেই আমরা আলোচনা করি বিভিন্ন সাইটে, সোশ্যাল মিডিয়াগুলোতে যে হোলি গ্রেইল। তো হোলি গ্রেইলটা আসলে কি? হোলি গ্রেইল কি কোনো সিন্ধুকের চাবি? যে সিন্ধুক খুলে আমরা প্রচুর ডলার বের করতে পারবো? সেটা কি সেই ধরনের কোনো চাবি কিনা? তো হোলি গ্রেইল বলে আমরা সবসময় কিন্তু এটা নিয়ে আলোচনা করি। আসলে হোলি গ্রেইল বলতে কিছুই নাই। হোলি গ্রেইল একটা চমক দেখানো ছোট, ছোট ছেলে-মেয়েদেরকে মন ভোলানোর একটা লেমন চুষ মাত্র। আমরা ছোটবেলায় লেমন চুষ খাই, কাঠিতে একটা লেমন চুষ আমরা খাই ছোটবেলায়। তো সেই ধরনের একটা মন ভোলানো একটা লেমন চুষ মাত্র, যেটা তোমার জন্য একটা হোলি গ্রেইল। আসলে হোলি গ্রেইল বলতে এখানে কিছু নাই। ফরেক্স মার্কেটে তাহলে হোলি গ্রেইল বলতে কি বুঝায়? ফরেক্স মার্কেটে হোলি গ্রেইল বলতে বুঝায়, আমি যা বুঝি, সেটাই আমি বলছি যে সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যদি সঠিক হয়, সেটাই আপনার সিন্ধুকের একটা চাবি, সেটাই আপনার জন্য হোলি গ্রেইল। সিন্ধুকের চাবি যখন আপনি হাতে পাবেন, তখন আপনি নিয়মিত সেখান থেকে আস্তে আস্তে সময় মতো ডলার বলেন, প্রফিট বলেন, বের করতে পারবেন। তো সেই চাবির নাম হচ্ছে হোলি গ্রেইল। সেটা কি? ট্রেডিং স্ট্র্যাটেজি। এখন ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের ট্রেডিং সিস্টেম বা মার্কেটের যে কনসেপ্ট, রিয়েল কনসেপ্ট যেগুলো আছে, স্মার্ট মানি কনসেপ্ট, তারপরে মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের প্যাটার্ন, ফেজ, ক্যান্ডেল ফরমেশন, এই সব কিছু মিলিয়ে সব কিছু অ্যাডজাস্ট করে এখানে কনফ্লুয়েন্স থাকবে, এখানে এক্সপ্লেইন থাকবে, লজিক থাকবে, টোটালটাকে মিলিয়ে একসাথে আপনি সেটাকে হোলি গ্রেল বলতে পারেন, সেটাকে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি বলতে পারেন। তো ট্রেডিং স্ট্র্যাটেজি সঠিক করার জন্য আপনাকে নানা উপায়ে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন প্র্যাকটিস আছে, যেমন অনেকেই অনেক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আপনার যে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, সেখানে বহু ধরনের ইন্ডিকেটর থাকে, সেগুলোর সমন্বয়ে একেকজন একেকভাবে সেগুলোকে অ্যাপ্লাই করে তার ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে সে তৈরি করে। তো সেই স্ট্র্যাটেজি তৈরি করে সে সেখান থেকে একটা উইন রেশিও বের করে আনে। কারো উইন রেশিও হয়তো 60%, কারোটা 70%, কারোটা 80%, কারোটা 90% হতে পারে। আপনি এই এই ইন্ডিকেটর ব্যবহার করলেন, আপনি ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস আপনি সেটাকে টেস্ট করলেন, স্ট্র্যাটেজিটা টেস্ট করলেন, করার পর দেখলেন যে সেখান থেকে 60%, 70%, 80%, 90% আপনার প্রফিট আসতেছে। সেটাকে বলে ট্রেডিং স্ট্র্যাটেজি। তো অনেকেই বিভিন্ন ইন্ডিকেটরের সমন্বয়ে ট্রেডিং স্ট্র্যাটেজি টেস্ট করেন, অনেকেই আবার কোনো ইন্ডিকেটরই ব্যবহার করেন না। দুইভাবেই কিন্তু আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি তৈরি করতে পারেন। তো যেই ট্রেডিং চার্টে কোনো প্রকার ইন্ডিকেটর ব্যবহার করা হয় না, একদম পরিষ্কার ঝকঝকা চার্ট থাকে, তার নাম হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি। যেখানে শুধুমাত্র আপনি ট্রেন্ড দেখছেন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো দেখছেন, এবং মার্কেটের ফেজ, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের প্যাটার্ন, এগুলো আপনি দেখছেন, কিন্তু কোনো রকম ইন্ডিকেটর আপনি ব্যবহার করছেন না। অর্থাৎ ইন্ডিকেটরের উপর কোনো প্রকার নির্ভরশীল হয়ে আপনি সেখানে ট্রেড করছেন না। সেটাকে বলে প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি। এখন প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি এক ধরনের, এটা অনেকেই করতে পারে না, এটা অনেকের কাছে এটা খুব জটিল মনে হয়, কারণ সেখানে কোনো প্রকার ইন্ডিকেটর নাই। তো ইন্ডিকেটর না থাকলে পরে সেখানে অনেকেই আপনার তার মতো করে সহজভাবে সঠিকভাবে সে সেখানে ট্রেড করতে পারে না, অ্যানালাইসিস করতে পারে না। আবার অনেকেই একটা ইন্ডিকেটর ব্যবহার করেন, অনেকেই ২টা, ৩টা, ৪টা, ৫টা ইন্ডিকেটর ব্যবহার করেন। ইন্ডিকেটরগুলো ব্যবহার করে তার জন্য অনেক সহজে সুবিধায় সে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করে। তো একেকজনের মন মানসিকতা, ব্রেইন মেধা বা চিন্তা চেতনা বা ট্রেডিং সাইকোলজি বলেন বা ট্রেডিং সেন্টিমেন্ট বলেন বা স্টাইল বিভিন্ন ধরনের। সেই কারণে বিভিন্ন ধরনের ট্রেডিং সিস্টেম, ট্রেডিং স্ট্র্যাটেজি এখানে ব্যবহার করা হয়। আর সেজন্যই অসংখ্য ইন্ডিকেটর, অসংখ্য ট্রেডিং স্ট্র্যাটেজি ফরেক্স মার্কেটে আছে। যে যেমন পারেন ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে সেগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করে ফরেক্স মার্কেটে ট্রেড করেন, প্রফিট করেন। মূলত কথা হচ্ছে মার্কেট থেকে আপনাকে প্রফিট বের করে আনতে হবে। এখন প্রফিট বের করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর বলেন বা ইন্ডিকেটর ছাড়াই বলেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সাথে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, মার্কেট সেন্টিমেন্ট, পার্সোনাল সেন্টিমেন্ট, এগুলো আপনি ইউজ করে
অ্যাপ্লাই করে সব কিছুর সমন্বয় ঘটিয়ে তারপর সেখান থেকে আপনি প্রফিট বের করেন। মূল কথা হচ্ছে যে আপনি যেভাবেই পারেন মার্কেট থেকে আপনি প্রফিট বের করেন। মার্কেট আছে সেখান থেকে প্রফিট বের করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এই যে হোলি গ্রেল, এই হোলি গ্রেল বলতে আসলে কিছু নাই, কিন্তু এই হোলি গ্রেল বলে একদম নতুনদেরকে বোকা বানিয়ে ফেলা হয়। আপনাকে আমি বললাম যে ভাই আমার কাছে হোলি গ্রেল আছে, এটা দিয়ে আপনি সারা জীবন আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো হোলি গ্রেলটা আসলে কি কোনো চাবি সিন্ধুকের চাবি না, এই কথাটা মনে রাখবেন। একদম নতুন যারা নিউবি যারা, তারা হোলি গ্রেল সম্পর্কে আগেই সতর্ক সাবধান থাকবে যে ফরেক্স মার্কেটে হোলি গ্রেল বলতে কিছু নাই এবং রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন। ফরেক্স মার্কেটে আসলেন, আপনি ২-১ মাসের ভিতরে রাতারাতি আপনি কোটিপতি হয়ে গেলেন। সাবধান, এই ধরনের কখনো ভুল বিভ্রান্তিতে আপনারা পড়বেন না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর কেউ যদি এই ধরনের কোনো কথাবার্তা, চটকদার বিজ্ঞাপন যদি আপনাদেরকে দেয়, ১০০ হাত দূরে থাকবেন। হোলি গ্রেল বলতে এখানে কিছু নাই। আর যারা অ্যাডভান্স বা প্রো লেভেলের ট্রেডার বা স্ট্রাগলিং ট্রেডার, তারা অলরেডি জানেন যে আসলে এখানে হোলি গ্রেল বলতে কিছু নাই। সুতরাং হোলি গ্রেল থেকে আপনারা সবসময় দূরে থাকবেন এবং ডেমোতে বলেন আর রিয়েলি বলেন, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে আপনার আগে সঠিক করে নিতে হবে। তা আমি বলবো যে প্রথমত বেশ কয়েক মাস, ৬ মাস হোক, ১ বছর হোক, আপনি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে সঠিকভাবে আপনার মেন্টরের কাছ থেকে আপনি প্রথমে একটা সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বেশ কতগুলো ডেমো অ্যাকাউন্টে ধারাবাহিক আপনি সেটাকে অ্যাপ্লাই করেন। ধারাবাহিক অ্যাপ্লাই করে ৬ মাস আপনি সেখান থেকে একটা রেজাল্ট বের করে আনুন। তারপর সেটাকে আপনি রিয়েল ট্রেডে গিয়ে অ্যাপ্লাই করুন। সেটাই আপনার জন্য হোলি গ্রেল। এটা মনে রাখবেন যে ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে ফরেক্স মার্কেটে একমাত্র হোলি গ্রেল, অন্য কোনো কিছু না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখুন। একটু পরেই আসছি।